হরে কৃষ্ণ। প্রথম অধ্যায়, সপ্তম শ্লোক। সম্বন্ধ: পাণ্ডব সেনাদের প্রধান যোদ্ধাদের নাম বলে দুর্যোধন এখন আচার্য দ্রোণকে অনুরোধ করছেন তার সৈন্যদলের প্রধান যোদ্ধাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। অস্মাকম তু বিশিষ্টয়ে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কমম সন্ন্যাস সংগার্থম তান ব্রবমিতে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যারা প্রধান তাদের সঙ্গে আপনি পরিচিত হন। আপনার জ্ঞাতার্থে আমাদের সৈন্যদলের যে সকল সেনাপতি আছেন আমি তাদের নাম বলছি। ব্যাখ্যা: অস্মাকম তু বিশিষ্টয়ে তান্নিবোধ দ্বিজোত্তম। এর অর্থ: দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন যে, হে দ্বিজশ্রেষ্ঠ, যেমন পাণ্ডব সেনাদলের শ্রেষ্ঠ মহারথী আছেন তেমনি আমাদের সেনাদলেও তার চেয়ে কম বৈশিষ্ট্যপূর্ণ মহারথী নেই, বরং ওদের মহারথীদের থেকে বেশি বৈশিষ্ট্যপূর্ণরাও আছেন, তাদের আপনি জেনে রাখুন। দ্বিতীয় শ্লোকে পশ্য এবং এখানে নির্বোধ ক্রিয়া ব্যবহারের তাৎপর্য এই যে, পাণ্ডবদের সৈন্য তো সামনেই দণ্ডায়মান, তাই তাদের দেখবার জন্য দুর্যোধন পশ্য ক্রিয়া ব্যবহার করেছেন, কিন্তু নিজের সৈন্যদল তার সামনে নেই, অর্থাৎ দ্রোণাচার্যের পিছনে রয়েছে, তাই তাদের দেখবার কথা না বলে তাদের প্রতি মন দেওয়ার জন্য দুর্যোধন নির্বোধ ক্রিয়া প্রয়োগ করেছেন। নায়কমম সন্ন্যাস সংঘার্থম তান ব্রবমিতে। এর অর্থ: আমার সেনার মধ্যে বিশিষ্ট সেনাপতি মহারথী আছে, আমি শুধু আপনাকে অবগত করবার জন্যই, আপনার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার জন্য বলছি। সংঘার্থম পদটির অর্থ এই যে আমাদের অনেক সেনানায়ক আছেন, তাদের আর কি করে নাম বলি, তাই শুধু সংক্ষেপে তাদের কথা জানাচ্ছি, কারণ আপনি তো সবই জানেন। এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষ যেন কোনো দিক থেকে দুর্বল নয়, কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিজ পক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন, এরূপ অবস্থাতেও শত্রুপক্ষকে কমজোর ভাবা উচিত নয়, আর নিজের মধ্যে উপেক্ষা, উদাসীনতা ইত্যাদি চিন্তা একটু আনা উচিত নয়। এজন্য সাবধানতা অবলম্বন করবার জন্য আমি ওদের সৈন্যদের কথা বলেছি, এখন আমাদের সৈন্যদের কথা বলছি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে, পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের উপর বিশাল প্রভাব পড়েছিল এবং তার মনে কিছুটা ভীতিভাবও এসেছিল, কারণ সংখ্যায় কম হলেও পাণ্ডব সেনা দলে অনেক ধর্মোত্তান ব্যক্তি ছিলেন, এছাড়াও স্বয়ং ভগবান সেখানে ছিলেন। যে পক্ষে ধর্ম ও ভগবান থাকেন সেই পক্ষ এক বিরাট প্রভাব সকলের উপর পড়ে। অত্যন্ত পাপী এবং অতি দুষ্টু ব্যক্তির উপরও তার প্রভাব পড়ে। শুধু তাই নয়, পশু পক্ষী বৃক্ষ লতা ইত্যাদির উপরও তার প্রভাব পড়ে, কারণ ধর্ম ও ভগবান নিত্য। যত উচ্চ শক্তি সম্পন্ন জাগতিক শক্তি হোক না কেন, তা সবই অনিত্য এবং মরণশীল। তাই দুর্যোধনের উপর পাণ্ডব সৈন্যদলের খুবই প্রভাব পড়েছিল, তবুও তার জাগতিক শক্তির উপর বেশি বিশ্বাস থাকায় দুর্যোধন দ্রোণাচার্যের মনে আস্থা আনবার জন্য বলেছিলেন যে, আমাদের পক্ষে যে বৈশিষ্ট্য আছে তা পাণ্ডব সেনাদের মধ্যে নেই, সুতরাং আমরা অতি সহজে বিজয়ী হব। প্রশ্ন ১. তু পদটির অর্থ কি? অস্মাকম পদটির সঙ্গে এটি প্রয়োগ করে কি ভাব প্রকটিত হয়েছে? উত্তর: তু পদটি এখানে আরও অর্থে ব্যবহৃত। অস্মাকমের সঙ্গে এটি প্রয়োগ করে দুর্যোধন বলতে চেয়েছেন যে, শুধুমাত্র পাণ্ডব সেনাতেই নয়, আমাদের পক্ষেও বহু মহাশূরবীর আছেন। প্রশ্ন ২. বিশিষ্টা পদের দ্বারা কাকে উল্লেখ করা হয়েছে? নির্বোধ ক্রিয়াপদের অর্থ কি?
উত্তর: দুর্যোধন বিশিষ্টা পর্তি দ্বারা তার সেনাদলের ধীর, বীর, বুদ্ধিমান, সাহসী, পরাক্রমী, তেজস্বী ও শাস্ত্রবিদদের এবং নির্বোধ ক্রীড়াপট্টি দ্বারা জানিয়েছেন যে তার সেনাদলেও এরূপ সর্বোত্তম শূরবীরের কোনো অভাব নেই। আমি তাদের মধ্যে কয়েকটি বাছাই করা বীরদের নাম আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনি আমার কাছ থেকে কথাগুলো শুনুন।